আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দার আলু দিয়ে ভীষণ মজার খাস্তা নাস্তা তৈরি করে দেখাবো। বিকেলে কী নাস্তা তৈরি করা যায় ভাবতে ভাবতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, কথা দিচ্ছি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1.5 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যেন ময়দার সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এর থেকে 1/4 কাপ ময়দা আমি সরিয়ে রাখবো। কেন সরিয়ে রাখছি তা পরে আপনাদের সাথে শেয়ার করব। এবার এই ময়দার মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিব, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব এবং সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নেব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। চাইলে আপনারা আলুগুলোকে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখানে মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট টমেটো সস, যেখানে 1 চা চামচ পরিমাণ হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে করে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে আমি পুরটা রেডি করে নিব। পুরটা রেডি করে নিয়েছি। এখন এটাকে একপাশে রেখে দিব। অন্যদিকে যে 1/4 কাপ ময়দার ব্যাটার আমি সরিয়ে রেখেছি সেটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই ময়দার মিশ্রণে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। ব্যাটারটাকে খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করা যাবে না, মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন এই ময়দার উপরে ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে, তবে রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, মাঝারি পুরুত্বের রাখতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এরকম একটি কৌটার ক্যাপ দিয়ে আমি সম্পূর্ণ রুটি কেটে নিব। আপনারা চাইলে এখানে কুকি কাটার কিংবা স্টিলের বড় গ্লাস দিয়ে রুটিটাকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি। এবার এর বাড়তি অংশ সরিয়ে নিব এবং পরে এই বাড়তি অংশ দিয়ে আবারও রুটি বেলে নাস্তার শেপ তৈরি করে নিব।
এখন রুটির প্রত্যেকটি পিসের মধ্যে আমি তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব। প্রত্যেকটি পিসের মধ্যে আলুর পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন একটি পিসের মধ্যে হাত দিয়ে এভাবে আলুর পুরটাকে ছড়িয়ে দিব এবং হাত দিয়ে চেপে চেপে সেট করে নিব। এবার রুটির পিসটাকে এভাবে ফোল্ড করে নিব। তারপর অপর পাশ থেকেও ফোল্ড করে নাস্তা শেপ দিয়ে দিব। দেখুন, খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার প্রথমেই ময়দার ব্যাটারের মধ্যে নাস্তার একটি পিস নিয়ে ভালো করে কোট করে নিব। তারপর গরম তেলে দিয়ে দিব। এভাবে একে একে প্রত্যেকটি নাস্তার পিস ময়দার ব্যাটারের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন, আলু আর ময়দার তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর ওপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনই পুরে ঠাসা হয়েছে। বাসায় শুধুমাত্র আলু আর ময়দা থাকলে এভাবে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে ভীষণ মজার সমোসা তৈরি করে দেখাবো। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট এই সমোসার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা এখানে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব একটি ছোট সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গ্রেট করা গাজর। এখন সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট পর এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব।
প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, আর সবশেষে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আর 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না আর আলুর সাথে সবগুলো মশলা ভালো করে মিশে যাবে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর ধনিয়া পাতা আলু গাজরের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার নাস্তার পুরো প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন ডোটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব। এবার এটাকে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। দেখুন, এরকম একটি রোল তৈরি করে নিতে হবে। এখন রোলটাকে আমি এরকম ছোট ছোট লেচি করে কেটে নিব। আমি এখানে 7টি লেচি কেটে নিয়েছি। তারপর এখান থেকে একটি লেচি নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব। এবার বলটাকে বোর্ডের উপর রেখে এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, ছোট সাইজের মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটিটাকে এক পাশ থেকে ভাঁজ করে নিব। তারপর ছুরি দিয়ে রুটির মাঝ বরাবর কেটে নিব। এবার রুটির একটি পিস নিয়ে কাটা অংশ ভালো করে চেপে চেপে সিল করে নিব। তারপর রুটির ভাজের অংশ মাঝখানে দিয়ে এর মধ্যে পুর দিয়ে দিব। ভাজের অংশ মাঝখানে দিলে দেখতে খুবই সুন্দর লাগে, আর পুরটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। এবার সিল করার জন্য মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। তারপর সিল করে নিব। কাজটা আমি কিভাবে করছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে মুখের অংশে ভালো করে সিল করে নিব। এতে করে যেমন খুব ভালো করে সিল হবে, তেমনি খুব সুন্দর একটি ডিজাইনও তৈরি হবে। একই রকমভাবে আমি বাকি সমোসাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে সমোসার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। সমোসাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে সমোসাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি সমোসাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন, আলুর এই সমোসাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর মাত্র 1 কাপ ময়দা দিয়ে যে এতগুলো সমোসা তৈরি করা যায়, সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা আলু আর ময়দা দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। ইফতারেও যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি।
আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি সফট একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে নাস্তার পুত্তরের জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপর এগুলোকে আরও 1 মিনিটের মতো ভেজে নিব। এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু, স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবার আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মশলার গন্ধটা আর থাকবে না। প্রায় 2 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এগুলোকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। এবার একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ময়দার উপর ডোটাকে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব বড় করে বেলে নিতে হবে এবং রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না, মাঝারি পুরুত্বের রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এবার এরকম একটি কৌটার ক্যাপ দিয়ে আমি পুরো রুটি কেটে নিব। আপনারা চাইলে এই কাজটি কুকি কাটার দিয়েও করতে পারেন। সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি। এবার রুটির বাড়তি অংশ সরিয়ে নিব। তারপর তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো রুটির মধ্যে দিয়ে দিব। আমি এখানে রুটির 3টি অংশের মধ্যে পুর দিয়ে দিব এবং বাকি 3 পিস একপাশে রেখে দিব।
এবার পুর দেওয়া রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এখন অন্য একটি রুটির পিস নিয়ে পুরটাকে ভালো করে কভার করে নিব এবং চারপাশ চেপে চেপে সিল করে নিব। খুব ভালো করে সিল করে নিতে হবে যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায়। এখন একটি কাঁটা চামচ দিয়ে এর চারপাশ ভালো করে সিল করে নিব। এতে করে পুরটাও বেরিয়ে যাবে না আর খুব সুন্দর একটি ডিজাইনও তৈরি হয়ে যাবে। দেখুন, খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। বাকিগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিব। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, আলু আর ময়দা দিয়ে তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার নাস্তার রেসিপিটি। চাইলে ইফতারেও তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সুন্দর নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠগুলো যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, 3টি কাঁচামরিচ কুচি,
দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু। এবার এগুলোকে প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও রাখা যাবে না। মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এরকম একটি কৌটার ক্যাপ দিয়ে রুটিটাকে কেটে নিব। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এখন রুটির বাড়তি অংশ সরিয়ে নিব। তারপর রুটির কেটে রাখা একটি অংশের মধ্যে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পুরটাকে এরকম ভালো করে সেট করে নিতে হবে। এবার রুটিটাকে ফোল্ড করে এভাবে সিল করে নিব। খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে সিল করে নিতে হবে, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায়। চারপাশ ভালো করে সিল করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে চারপাশ ভালো করে সিল করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন কাঁটা চামচের ডাটের অংশ দিয়ে এভাবে ডিজাইন করে নিব। দেখুন, খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন আলু আর ময়দার এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে অসম্ভব মজার। বাসায় এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।